বিদেশে বুড়ো ঘোড়ার জায়গা নিতে তৈরি এবার দেশি পক্ষীরাজ। চীন পাকিস্তানকে বড়সড় ধাক্কা দিতে ভারতে আসছে 220টির লড়াকু বিমান। 60 বছরের দাপট শেষে হলো বিদায়। আকাশ দখলে এখন শুধু তেজসের পালা। MiG-21 অবসর নিয়ে নিল। দেশীয় আকাশ যুদ্ধে উঠছে তেজসের জয়ধ্বনি। বৃদ্ধ ভিত্ত MiG-21 বিদায় নিয়ে আধুনিক তেজস Mk-1A মাঠে নামছে। লাইট ওয়েট কিন্তু খতরনাক মারণাস্ত্র। তেজসের দৌড়ে পেছনে ফেলবে চীনা JF-17। দেশীয় প্রযুক্তির জাদু। আকাশীয় ভূমিতে হামলার জন্য তৈরি তেজস। হ্যালের হাতে 66,000 কোটির বরাত। তাই ভারতে এবার তেজস আসছে ঝাঁক বেঁধে। ইসরায়েলি প্রযুক্তি মিশিয়ে আরো শক্তিশালী হয়েছে তেজস। বায়ুসেনার নতুন হাতিয়ার ইতিমধ্যেই রেডি। শত্রু রাডারকে ঘোল খাওয়াতে সক্ষম তেজসের আধুনিক জ্যামার সিস্টেম। 42 স্কোয়াড্রনের স্বপ্নে ডানা মেলছে দেশীয় ফাইটার জেট তেজস। ভারতীয় বায়ুসেনার শক্তি ঠিক কতটা বাড়লো জানেন? দেখুন, 60 বছরের লড়াই শেষে অবসর গ্রহণের পথ ধরল MiG-21। বারবার রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডের পর পুরনো এই রুশ জোটকে বিদায় জানানো হচ্ছে। দীর্ঘ সূত্রিতায় বায়ুসেনার বহর নবায়নের পরিকল্পনা গত কয়েক বছর ধরে ত্বরান্বিত হয়েছে এবং 2031 সালের মধ্যে নতুন রূপে স্কোয়াড্রনগুলো সাজানোর লক্ষ্য রাখা হয়েছে। MiG-21 এর মতো বহু পুরনো প্ল্যাটফর্ম বদল আনতে হলে দ্রুত আধুনিক ও দেশের মাটিতেই তৈরি জেট লাগবেই। সেই খাতে গুরুত্ব পেল তেজস। তেজসকে এবার বড় পরিসরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা। ভবিষ্যতে প্রায় 200 কোটিরও বেশি তেজস যোগ করার কথা বলা হচ্ছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অথবা হ্যাল অবশেষে দেশীয় লাইট কমব্যাট এয়ারক্রাফট হিসেবে তেজসকে মেটাতে বাধ্য হচ্ছে এবং উন্নত সংস্করণ Mk-1A প্রধান আকর্ষণ। এই প্রোগ্রামের আওতায় 173টি এক আসনীয় Mk-1A এবং 47টি দ্বি আসনীয় প্রশিক্ষক বিমান তৈরির কথা বিরাট একটি বরাদ্দের মাধ্যমে হ্যালকে দেওয়া হয়েছে। পরিকল্পনায় মূল্য প্রায় 66,000 কোটি টাকা, যা দেশের প্রতিরক্ষা উৎপাদনকে একটি বড় ধাক্কা দেওয়ার মতো অনুদান। প্রাথমিক বরাদ্দে হ্যালকে 40টি তেজস Mk-1 দেওয়ার কথা থাকলেও পরে পরিকল্পনা বড় করে নতুন চুক্তির কথা আসে। আগামীতে আরও 97টি উন্নত তেজস তৈরির বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যালের সামনেই চ্যালেঞ্জও কম নয়। 2023 সালে নেওয়া বরাত আংশিকভাবে দেরিতে সরবরাহ করা এবং সময়মতো বিমান গড়ার ক্ষেত্রে নানান ঝামেলা দেখা গেছে। বেঙ্গালুরু যে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি দেশের মুখ উজ্জ্বল করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই অনাকাঙ্ক্ষিতভাবে বিলম্বের আওতায় পড়েছে। টেকনিক্যাল সরঞ্জাম ও ইঞ্জিনের সরবরাহ ব্যাহত হওয়ার সময়সূচি আটকে যায় এবং এতে বায়ুসেনার কৌশলগত পরিকল্পনাও প্রভাবিত হচ্ছে। তেজসের বড় অংশই উচ্চমাত্রায় দেশীয় অংশে তৈরি, তবু ইঞ্জিন ও রাডারের মতো গুরুত্বপূর্ণ সিস্টেমে বিদেশি অংশীদারদের সাহায্য নিতে হয়েছে। মার্কিন জেনারেল ইলেকট্রিক থেকে F404 ইঞ্জিন ক্রয়ের জন্য 8,300 কোটি টাকার চুক্তি হলেও ইঞ্জিনের সরবরাহের ডিলে সমস্যা দেখা দিয়েছে। হ্যাল অভিযোগ করছে আমেরিকান সংস্থা সময়মতো সরবরাহ করছে না। এইসব কারণে তেজসের প্রজেক্টের সময়সীমা উৎপাদন শিডিউলে চাপ বাড়ছে। সেই সব বাধা কাটিয়ে হ্যালকে অপটিমিস্টিক থাকা ছাড়া আর উপায় নেই। চলতি মাসের শেষের দিকে প্রথম পর্যায়ে 83টি বিমানের মধ্যে 2টি তেজস Mk-1 বায়ুসেনার হাতে হস্তান্তর করার সম্ভাবনার কথা বলা হচ্ছে। হ্যাল জানিয়েছে ইতিমধ্যে 10টি যুদ্ধবিমান নির্মাণের কাজ সম্পন্ন ও শীঘ্রই ধাপে ধাপে সরবরাহ নিশ্চিত করা হবে। এই হস্তান্তর যদি সময়মতো হয় তবে বায়ুসেনার দক্ষতায় লক্ষ্যযোগ্য বৃদ্ধি ঘটবে।